আচ্ছা ভোট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে আসুন তো, আপনি আসুন। এখন তো ভোট নেই তো, এখন ভোট নেই তো। আচ্ছা শোনেন, আপনারা কথা শুনুন, আপনাকে ক্যামেরা, আপনি লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডার, তাহলে লক্ষ্মীর ভান্ডার যখন হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার রেশনটা ফ্রি পান আপনি? তাহলে আপনি বলছেন, আপনি শোনেন, আপনার রেশনটা ফ্রি পাচ্ছেন তো? আপনি রেশনটা ফ্রি পাচ্ছেন? মাফ করবেন, শোনেন, তাহলে না রেশনটা ফ্রি পাচ্ছেন আপনি, একটা কথা বলুন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনি? কারেন্টের টাকা, আপনি যে কারেন্ট পুরাবেন সে টাকা তো নেবেই। শোনেন, আপনি কি পাচ্ছেন সেটা তো বলুন আগে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি করেন কেন? তাহলে আপনারা যে রেশনটা তো পান, আপনারা রেশনটা তো পান, জিনিসের দাম মোদী বাবুকে বলুন, মোদী বাবুকে বলুন, মোদী বাবুকে বলুন। আচ্ছা আপনাদের সমস্যা শুনুন, আপনি যদি তৃণমূল নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় লক্ষ্মীর ভান্ডারের টাকাটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। আর এটা তো আমার আপনার ট্যাক্সের টাকা, আমরা জনগণ যে ট্যাক্স দিচ্ছি সরকারকে, সেই টাকাটাই তো সরকার দিচ্ছে, অর্থাৎ আমাদের টাকাই তো আমাদেরকে দিচ্ছে। কথায় কথায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো, মানে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সবার মাথা কিনে নিয়েছে, ওদের পকেটের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটের টাকা, ছবি বিক্রি করার টাকা, সেই টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার চলছে, হাব ভাব দেখে মনে হয়। আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হয়? 1000 টাকা দিয়ে কি হয়? একটা পরিবারের খরচ চলে? তৃণমূল নেতাদের তো পরিবার চলে চুরির টাকায়, কাটমানির টাকায়, তোলাবাজির টাকায়, দুর্নীতির টাকায়। ইডি বাড়িতে ঢুকলে মোবাইল ছুঁড়ে ফেলে পাঁচিল টপকে পালায়। কিন্তু সাধারণ জনগণের পরিবার তো ওই টাকায় চলে না। 1000 টাকা যে লক্ষ্মীর ভান্ডারের টাকা, এই টাকায় কি একটা পরিবার চলে? জিনিসপত্রের যে দাম, একটা পরিবারের খরচ চলে আজকের দিনে 1000 টাকায়? এক সপ্তাহ চলবে না 1000 টাকা। আপনি 500 টাকার নোট নিয়ে গেলে ওই মাছ কিনে, মাংস কিনে, চাল ডাল কিনে হাতে কিছুই থাকে না। একদিনের খরচই 500 টাকা আজকের যুগে। আর এই যে রেশন নিয়ে লাফালাফি করছেন, রেশন নিয়ে বড় বড় কথা বলছেন, এই রেশন তো মোদী সরকার দিচ্ছে। ভারতবর্ষের 80 কোটি জনগণকে ফ্রিতে রেশন দিচ্ছে কেন্দ্র সরকার। এটাকেও নিজেদের নামে চালাচ্ছেন, দিদিমণি দিচ্ছে, দিদিমণির বাপের টাকা, তাই না? কেন্দ্র সরকার যে রেশন দিচ্ছে সেটাও আমাদের ট্যাক্সের টাকা। সাধারণ মানুষ বুঝে গেছে, এই যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সাধারণ মানুষকে যে টুপি পরানো হচ্ছে না মহিলাদেরকে, এটা মহিলারা ভালো করে বুঝে গেছে। বিভিন্ন জায়গায় অনেকে হয়তো প্রতিবাদ করেন, অনেকে করেন না, করার সাহসটা পান না, কিন্তু ভোটের সময় ঠিক বুঝিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে যে ভোট আসলে আবার 500 টাকা বাড়িয়ে দেব লক্ষ্মীর ভান্ডারের, মহিলারা আবার আমাকেই ভোট দেবে। এমনটা আর হবে না। পরিবর্তন তো রাতারাতি হয় না, বিপ্লব রাতারাতি আসে না, কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মহিলারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই দাম খয়রাতি করে ইলেকট্রিক বিলের দাম কোথায় গেছে সেটা কি সাধারণ মানুষ জানে না? বাড়ির মহিলারা জানে না কত টাকা ইলেকট্রিক বিল আসছে, আগে কত টাকা আসতো? এগুলো তো আমাদেরই টাকা, এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এই টাকাটা যদি মানুষ না পেত তাহলে ইলেকট্রিক বিলের দাম এত হতো না। দুর্গাপুজোতে যদি 80% ছাড় না দেওয়া হতো বিদ্যুৎ বিলে, যদি 1,10,000 টাকা করে ক্লাবগুলোকে অনুদান দেওয়া না হতো, তাহলে তো ইলেকট্রিক বিলের দাম এত বাড়তো না, জিনিসপত্রের দাম এত বাড়তো না। আমাদের থেকেই টাকা নিয়ে আমাদেরকে দিয়ে আবার বড় বড় কথা। মহিলারা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্কিম, ভোট আসলেই 500 টাকা বাড়িয়ে দাও লক্ষ্মীর ভান্ডারের, মহিলারা নাচতে নাচতে দিদিকে ভোট দেবে, এমনটা আর হবে না। মহিলাদের মধ্যেও পরিবর্তন আসছে, তারাও বুঝতে পারছে। এমনি এমনি তো বিজেপি 2,30,00,000 ভোট পায়নি, অর্থাৎ এই 2,30,00,000 মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলাটা ধরে ফেলেছে। কোন খেলা খেলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসে আছে
এটা মানুষ বুঝে গেছে, 2,30,00,000 মানুষ, আরো বেশি মানুষ বুঝে গেছে, কিন্তু সেই ভোটটা ভাগ হয়ে যাচ্ছে। সিপিএম ভোট কেটে তৃণমূলকে ক্ষমতায় বসিয়ে রাখছে, কংগ্রেস ভোট কেটে তৃণমূলকে ক্ষমতায় বসিয়ে রাখছে, ওদের রাজনৈতিক স্বার্থ আছে। এই ভোট কাটাকাটি না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন অনেক আগেই হয়ে যেত। এই বামপন্থীরা না থাকলে, এই ভোট কাটুয়া বামপন্থীরা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই বিদায় নিত, অনেক আগেই 14 তলা থেকে একেবারে গঙ্গায় বিসর্জন হয়ে যেত। কিন্তু পরিবর্তন হবে, মানুষ যেভাবে জেগে উঠছে পরিবর্তন হবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। আর যদি এসআইআর হয় তাহলে তো একেবারে লিখে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, লিখে রাখুন খাতায়, আজকের ডেট দিয়ে লিখে রাখুন, দিবাকর দেবনাথ বলছে 14 তলা থেকে একেবারে গঙ্গার জলে বিসর্জন হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। ওই মৃত ভোটাররা, ভুয়ো ভোটাররা, বাংলাদেশি রোহিঙ্গা ভোটাররা, এরা যদি ভোট না দিতে পারে তাহলে তৃণমূলের জেতা কোনোভাবেই সম্ভব নয়। ওই লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়াক, ভোটের আগে 1000 টাকা বাড়াক, যতই অনুদান দিক, যতই ভাতা দিক, ও বিসর্জন নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। যদি এসআইআর হয়ে যায় এই রাজ্যে, আর হবে, নির্বাচন কমিশন বলেই দিয়েছে পরিষ্কার, পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে দিয়েছে, বিধানসভা নির্বাচনের আগেই এসআইআর হবে। আর যেদিন তৃণমূল ক্ষমতা থেকে সরে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে সরে যাবে, তৃণমূলের ঝান্ডা ধরার লোক থাকবে না। এই দলটা তো কেউ নীতি আদর্শ নিয়ে করে না, কোনো নীতি আদর্শ তো এই দলে নেই। সবাই খালি লুটে পুটে খাওয়ার ধান্দা নিয়ে দলটা করে, যে আমি এই দলটা করলে কত টাকা লাভ করব, কত টাকা আমার ঘরে ঢুকবে, কত টাকা কাটমানি আমি তুলতে পারবো, কতটুকু তোলা আদায় করতে পারবো, কতটুকু চুরি করতে পারবো, কটা ত্রিপল চুরি করতে পারবো, রেশনের চাল চুরি করতে পারবো, এই চিন্তা ভাবনা নিয়ে তৃণমূল করে। তাই দলটা যদি ক্ষমতা থেকে সরে যায় না, এই তৃণমূলের যারা আজকে বড় বড় নেতা, বড় বড় কথা বলছে, বড় বড় ভাষণ দিচ্ছে, হুমকি দিচ্ছে, চমকাচ্ছে, মানুষকে মারছে, এদের কপালে চরম শনি নাচ্ছে, চরম শনি নাচ্ছে এদের কপালে। এরা নিজেরাও অনুমান করতে পারছে না, ক্ষমতায় কেউ চিরকাল থাকে না, নরেন্দ্র মোদীও চিরকাল প্রধানমন্ত্রী থাকবে না। পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন করবে। 34 বছরে পরিবর্তন হয়েছে বামেদের, তৃণমূলেরও পরিবর্তন হবে। কেউ চিরকাল ক্ষমতায় থাকে না, মানুষ ক্ষমতা থেকে ঠিকই নামাবে, সেদিন কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন না। কথাটা মাথায় রাখবেন, মাথায় রেখে রাজনীতি করবেন। মানুষের জন্য রাজনীতি করুন, সমাজের জন্য রাজনীতি করুন, মানুষ মাথায় তুলে রাখবেন। এটা সব দলের নেতাদের উদ্দেশ্যেই বলছি। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।